সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাসার উপকরণ দিয়ে সকাল বেলার খুবই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 1 চামচ, 1 চিমটি লবণ ছিটিয়ে দেওয়ার পর একটা ডিম ভেঙে দিলাম। তারপর এখানে গাজর কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনার চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাসায় স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে এখানে 1 চিমটি ছিটিয়ে দিতে পারেন। ঝালের পরিমাণ বেশি চাইলে ঝালটা একটু বেশি পরিমাণ দিতে পারেন, তবে বাচ্চারা খাবে তাই ঝালটা অল্প দিলে হবে। বাসায় নুডলসের মশলা অথবা ম্যাজিক মশলা থাকলেও অ্যাড করতে পারেন, না দিলেও চলবে। এই তো আমার ডিমটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরে আমি আগে থেকে আটা লবণ দিয়ে কাঁচা মেখে নিয়েছি, 1 কাপ আটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটি রুটি তৈরি করে নিচ্ছি মোটা করে, বেশি পাতলা করা যাবে না, মোটা করে একটি রুটি তৈরি করব। আর যেভাবে আমি তৈরি করছি এভাবে আপনারা তৈরি করতে পারেন। এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল আর বাচ্চারা বেশি পছন্দ করবে। তাছাড়া বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে, অথবা সকালবেলা নাস্তা অথবা বিকালবেলাও দিতে পারেন। রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি তৈরি করতে পারেন। তো আমি একটি রুটি দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন এভাবে করে রুটিটাকে ভেঙে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। 2 সাইড থেকে এভাবে লাগিয়ে দিব। তারপরে আমি আবারও রুটি তৈরি করে নিব। আর যখন এটা বেলবেন তখন সাবধানে বেলবেন, না হলে বেশি এটার মধ্যে রুটি বেলতে গেলে আবার বেশি জাতা দিলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। তাই সেক্ষেত্রে হালকা করে এটা রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। এই তো একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়েছি, ঘি অথবা বাটার থাকলেও সেক্ষেত্রে দিতে পারেন। গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়ে এই মজাদার যদি নাস্তাটি তৈরি করে খাই তাহলে কিন্তু মন্দ হয় না। এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি রুটি দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে নরম, ভীষণ এই মজাদার নাস্তাটি আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কত পিস তৈরি করে নিয়েছি, প্রায় 10 থেকে 15টা পিস হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে এই নাস্তাটি। এই নাস্তাটি আমি প্রায় সময় আমার বাসায় তৈরি করে থাকি সকালবেলা অথবা বিকালবেলা। বেশিরভাগ সময় আমি বিকালবেলা তৈরি করে থাকি। আর যদি বাচ্চাদের টিফিনে দিতে চান সেক্ষেত্রে কিন্তু সকালবেলা ঝটপট এই নাস্তাটা সব থেকে পারফেক্ট হবে। সবাই খেয়ে কিন্তু অনেক খুশি হবে। পুষ্টিও আছে, পুষ্টিকর এই খাবারগুলো কিন্তু আমরা চাই বাসায় তৈরি করতে। এই স্বাস্থ্যকর খাবারটি চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর নাস্তাটি তৈরি করবেন। নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। একদিন হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন যে নাস্তাটি কেমন হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।